আপনার সারাটা দিন কেমন যাবে সেটা নির্ভর করে আপনার সকালের উপর। সকালটা যদি আপনি সুন্দরভাবে শুরু করতে পারেন তাহলে সারাটা দিনও আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেহেতু সকালবেলা বাসায় ছিলাম তাই চিন্তা করলাম সকালে ঘুম থেকে উঠে বাসার একটু টুকিটাকি কাজ করে নিয়ে তারপরে ওদেরকে স্কুলে আনতে যাব। আবার আজকে ওদের স্কুলে প্যারেন্টস মিটিং আছে, যেখানে কেউ একজন থাকতে হবে। তো ওদের যেহেতু সামনে পরীক্ষা তো ভাবলাম আমিই যাই। প্রতিদিন যেহেতু মা যায় তো আমি যেয়ে কথা বলে আসি মিসের সাথে, বা ওদের অন্যান্য যে কোনো দরকার আছে কিনা সেগুলো জেনে আসি। সকালবেলা স্নান শেষ করে ঠাকুরকে একটু ফুল জল নিবেদন করে তারপর আমি এখন ওদেরকে আনার জন্য বেরিয়ে পড়লাম। স্কুলটা আমার বাসা থেকে একেবারেই কাছে, ৫-১০ মিনিটের মতো লাগে। স্কুলে এসে ওদের এখানে সব কাজ শেষ করে ওদেরকে নিয়ে এখন বাসায় যাচ্ছি। ওরা দুইজনেই যে আপন মনে রাস্তা দিয়ে হাঁটতেছে আর দুষ্টামি করতেছে। আবার মাঝে মাঝে একা হাঁটতেও ভয় লাগে, কারণ এতই ছোট যে হঠাৎ করে দেখা যায় যে অনেক সময় গাড়ি চলে আসে, ওরা ঠিকভাবে সেটাকে এখনো কন্ট্রোল করতে পারে না। তারপরেই তো বাসায় এনে দুইজনকে আমি আগে বললাম যে আগে তোমরা ফ্রেশ হও, কিন্তু তারা যেহেতু কালকে শুক্রবার আজকে বৃহস্পতিবার এই জন্য আগে একটু দুষ্টামি করে নিবে, তারপর জামা কাপড় ছেড়ে হাত মুখ দিয়ে সকালের খাবারটা খাবে। আজকে সকালের খাবার এখানে ছিল ডিম ভাজি, সাথে ছিল চিংড়ি মাছ ভুনা আর গরম ভাত আর একটু ডাল ছিল। এটা দিয়েই ৪ জন মিলে সকালের খাবারটা খেলাম। যদিও মা একটু পরে খাবে, আমরা ৩ জন আগে খাবারটা নিয়ে নিলাম। তারপর এখানে দুপুরে রান্নার সবকিছু মা রেডি করে রাখলো, এখন আমি একটু রান্নাটা করে নেব। আজকে দুপুরে রান্না করব রুই মাছ, আলু ফুলকপি দিয়ে ঝোল, আর সাথে মায়ের ছাদ বাগানের পুঁইশাক ছোট চিংড়ি দিয়ে, আর সাথে মিষ্টি কুমড়া। তো মাছগুলোকে আগে ভেজে নিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নিয়ে মাছটাকে বসিয়ে দিব। আর ফুলকপিটা আগে থেকে মা একটু সিদ্ধ করে রাখছিল যাতে করে ফুলকপি থেকে গন্ধটা না আসে। শীতের সময়টা আমার এজন্য খুব ভালো লাগে, নানা রকম সবজি পাওয়া যায় যেটা দিয়ে দেখা যায় যে মাছের ঝোল করে খাওয়া যায়, আবার শুধু রান্না করে খেলেও ভালো লাগে। তারপরে তো মশলা আর ফুলকপি আর আলুটাকে কষিয়ে নিয়ে এখন আমি এতে আগে থেকে ভেজে রাখা মাছটাকে দিয়ে ঝোলের জন্য জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দিলাম এক চুলায়। অন্য পাশে চিংড়ি মাছটাকে রান্না করে নিব। সাথে এখানে আমি মিষ্টি কুমড় আর পুঁইশাক দিয়ে, তো চিংড়ি মাছটা ছোট চিংড়িটা মা কেটে ধুয়ে বেছে নিয়ে তারপরে এখানে এক এক করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে একটা মশলা তৈরি করে রাখছিল। সেটাকে আগে ভালো মতো তেলে কষিয়ে নিয়ে এক এক করে এখানে পুঁইশাকগুলো আর সাথে মিষ্টি কুমড়াটা কেটে দিয়ে দিলাম। এখন ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা ছাড়াই আমি এটাকে রান্না করব। যেহেতু মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটা একটু কাঁচা কুমড়া ছিল এই জন্য আর ঢাকনা দিব না। মিষ্টির জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে করে মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি লাগে আর তরকারিটা একটু খেতে ভালো লাগে। আর এইদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেল, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে এটাকে নামিয়ে নিব। তো এই তো ১২টার মধ্যে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট। মা ওইদিকে ওদেরকে স্নান করিয়ে নিজে স্নান করে নিবে, তো আমি একটু পরে রেডি হয়ে আমার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এভাবে আমাদের আজকের দিনটা কেটে গেল। কার কিভাবে কাটলো অবশ্যই জানাবেন।